নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য পরিবেশ বিজ্ঞান বিষয় থেকে একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে 2025 সালের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলা, ইতিহাস, ভূগোল, পরিবেশ বিজ্ঞান এই 4টি বিষয় সমাধান হবে। অলরেডি আমি তোমাদের বাংলা, ইতিহাস এবং ভূগোল এই তিনটি বিষয়ের যতগুলো স্কুলের প্রশ্নপত্র ছিল সেই প্রশ্নপত্রগুলো আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নাও। আলোচনা শুরু করছি। 220 নম্বর পেজের 8 নম্বর স্কুল মিত্র ইনস্টিটিউশন, ভবানীপুর, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। অলরেডি আমি তোমাদের সামনে 1 থেকে 7 নম্বর স্কুল আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। প্রথম ফিজিক্যাল সায়েন্সের পাঠটি আলোচনা করছি। 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে কোনো মৌলের সঙ্গে অক্সিজেন যুক্ত হওয়ার বিক্রিয়াটি হলো অপশান বিতে জারণ। 2 নম্বরে আলুর মধ্যে থাকা কোন এনজাইম অনুঘটক হিসেবে কাজ করে? অপশান ডিতে ক্যাটালেজ। পরের প্রশ্ন, টিন এর প্রলেপনে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি হলো অপশান বিতে SnCl2। 4 নম্বরে 1 ক্যালোরি সমান কত জুল? অপশান ডিতে 4.2 জুল। 5 নম্বরে একই উষ্ণতায় 5 গ্রাম বরফ 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 5 গ্রাম জলে পরিণত করতে কত তাপ লাগবে? অপশান সিতে 400 ক্যালোরি তাপ লাগবে। পরের প্রশ্ন, 6 নম্বরে প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য? অপশান ডিতে নুন। 7 নম্বরে ড্রাই সেলের বিভব পার্থক্য কত হবে? অপশান বিতে +1.5 ভোল্ট। 8 নম্বরে বজ্রপাত বেশি হয়? অপশান সিতে বর্ষাকালে। 9 নম্বরে লীন তাপ প্রযুক্ত হলে বস্তুর? অপশান বিতে অবস্থান্তর হয়। 2-এর দাগে অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 10টি। প্রথমে রয়েছে বজ্র নিরোধক কি? এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, অনুঘটকের একটি বৈশিষ্ট্য লেখো। লক্ষ্য করো, অনুঘটকের বৈশিষ্ট্যগুলি মোট 7টি বৈশিষ্ট্য তুলে ধরলাম, যে কোনো 1 বা 2টি বৈশিষ্ট্য ভালোভাবে লিখে নেবে বা পড়ে নেবে। 3 নম্বরে তাপ মোচি প্রক্রিয়ার উদাহরণ দাও। উদাহরণগুলো লক্ষ্য করো, এই যে এর দাগে উদাহরণ, বির দাগে উদাহরণ, সির দাগে উদাহরণ, মোট 3টি উদাহরণ দেখালাম, তোমরা যে কোনো একটি লিখে নেবে। পরের প্রশ্ন, জারণ কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে একটি পদার্থের উদাহরণ দাও যা একটি ধনাত্মক অনুঘটক এবং কঠিন জারক MnO2। 6 নম্বরে রয়েছে তড়িৎ লেপনের উদ্দেশ্য কি? উত্তরটি লক্ষ্য করো, তড়িৎ লেপনের উদ্দেশ্য, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, 7 দাগে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে পরিশোধন করা হয় এমন 2টি ধাতুর নাম লেখো। উত্তরটি লক্ষ্য করো, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে পরিশোধন করা হয় এমন 2টি ধাতুর নাম হলো কপার ও জিঙ্ক। 8 নম্বরে 2 গ্রাম জলের উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়াতে কত তাপ লাগবে? উত্তরটি দেখো, জল দ্বারা গৃহীত তাপ সমান জলের ভর গুণিতক আপেক্ষিক তাপ গুণিতক উষ্ণতা বৃদ্ধি, 2 গুণিতক 1 গুণিতক 90 থেকে 10 বাদ দিলে ক্যালোরি, 2 গুণিতক 180 ক্যালোরি সমান 160 ক্যালোরি। বুঝতে পেরেছি? পরের প্রশ্ন, 9 নম্বরে ক্যালোরি কাকে বলে? উত্তরটি দেখো, 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেই পরিমাণ তাপকে 1 ক্যালোরি বলে। বুঝতে পেরেছ? 10 নম্বরে লীন তাপ কাকে বলে? উত্তরটি তোমরা লীন তাপ, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, একটি প্রসম এবং তীব্র তড়িৎ বিশ্লেষ্য প্রাকৃতিক যৌগের উদাহরণ দাও। একটি প্রসম তড়িৎ বিশ্লেষ্যের নাম হচ্ছে যে প্রসম অ্যাসিটিক অ্যাসিড, আর তীব্র হচ্ছে NaCl-KOH। এবার তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে।
3 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে রয়েছে তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি লক্ষ্য করো, এই যে তাপ কাকে বলে বলবে আর উষ্ণতা বা তাপমাত্রা কাকে বলে বলবে। এবার হচ্ছে এর বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়বে, পড়ে নিয়ে আর এর বৈশিষ্ট্যগুলো পড়ে নিয়ে পার্থক্য করে বুঝতে পারছো? দেখে না ভালো করে। পরের প্রশ্ন, তরলের স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তা নাম লেখো। এই যে এখান থেকে শুরু করবে, তরলের প্রকৃতি, অপদ্রবের উপস্থিতি, তরলের উপস্থিতির চাপ, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন লক্ষ্য করো, পোড়া চুনে সিয়ে ও জলে দিলে কলিচুন তৈরি হওয়া ছাড়াও প্রচুর স্টিম নির্গত হয়, কেন এমন হয় ব্যাখ্যা করো। উত্তরটা তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে কি আছে লক্ষ্য করো, জারক ও বিজারক দ্রব্যগুলি লেখো। এই যে Fe2O3 থেকে লিখে নাও, দেখে নাও ঠিক করে, দেখাচ্ছি উত্তরটি। উত্তরটি লক্ষ্য করো, এই যে প্রথমে এই বিক্রিয়াটি দেখো, এখানে হচ্ছে জারক হচ্ছে অ্যালুমিনিয়াম, বিজারক হচ্ছে ফেরিক অক্সাইড, বুঝতে পেরেছো? জারক অ্যালুমিনিয়াম, বিজারক ফেরিক অক্সাইড। আর একটা বিক্রিয়া রয়েছে এই যে Fe2O3+3CO, এখানে হচ্ছে কার্বন মনোক্সাইড হচ্ছে জারক আর হচ্ছে বিজারক হচ্ছে ফেরিক অক্সাইড, বুঝতে পেরেছো? পরের প্রশ্নটি লক্ষ্য করো, 5 নম্বরে দেখাও যে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। উত্তরটি তোমরা এখান থেকে লেখা শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, সব তড়িৎ বিশ্লেষই তড়িৎ পরিবাহী, কিন্তু সব তড়িৎ পরিবাহী তড়িৎ বিশ্লেষ নয়, ব্যাখ্যা করো। উত্তরটি দেখো এখান থেকে শুরু করে পরপর দেখে নাও উত্তরটি, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড কি কি উৎপন্ন হয়, লক্ষ্য করো। এখান থেকে উত্তরটা শুরু করবে, পরপর দেখে নাও সুন্দর করে। দেখে নিয়েছো। 8 নম্বরে রয়েছে তড়িৎ ক্ষরণ বলতে কি বোঝায়। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। লাইফ সায়েন্স বিভাগটি লক্ষ্য করো, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো দুটি। প্রথমে হচ্ছে কন্দ জাতীয় ফসলের উদাহরণ হলো অপশান এ তে আদা। 2 নম্বর প্রদত্ত কোন রোগটি রক্ত সঞ্চালনের মাধ্যমে সংক্রামিত হয়, অপশান বি তে হেপাটাইটিস। 3 নম্বরে 2,4-D হলো এক প্রকার, অপশান সি তে আগাছানাশক। আচ্ছা, 2 এর দাগে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা লেখা কি রয়েছে লিখে নাও, দেখে নাও। যে অজৈব সার মাটির জলধারণ ক্ষমতা বাড়ায়, মিথ্যা। তারপরে রয়েছে উদ্ভিদের প্রায় 90% জল থাকে, সত্য। তিন দাগে একটি বা দুটি শব্দ উত্তর যে কোনো তিনটি। প্রথমে রয়েছে নাইট্রোজেন ঘটিত একটি অজৈব সারের উদাহরণ, সারের নাম লেখো ইউরিয়া। একটি সিটার মুরগির নাম লেখো ব্রাহ্মা, বয়ের ফলে আকার মায়াকার ব্রাহ্মা। এরপরে লক্ষ্য করো 3 নম্বরে রয়েছে SARS এর পুরো কথাটি লেখো কি, সেভেরি অ্যাকচু রেসপিরেটরি সিনড্রোম, বানানটা দেখে নাও, ACVERE ACUTE RESPIRATORY SYNDROME সিনড্রোম। কারা জ্বরের জন্য দায়ী জীবাণুটির নাম লেখো, লিসমেনিয়া ডোনোভানি, বানানটা দেখে নাও, LEISHMANIA DONOVANI, বুঝতে পেরেছ? এরপরে দেখো চারিদিকে নিচের প্রশ্নগুলি উত্তর 2-3টি লাইনের মধ্যে লেখো। প্রথমে হচ্ছে মধুর পুষ্টিগুণ বর্ণনা করো। উত্তরটি দেখো এখান থেকে শুরু করে মধুর পুষ্টিগুণ শুরু করবে, পরপর দেখে নাও, এই যে এত লিখবে। তারপরে রয়েছে মেজর কার্ব ও মাইনর কার্পের মধ্যে 3টি পার্থক্য লেখো।
উত্তরটি লক্ষ্য করো। মেজর কার্ভ এবং মাইনর কার্ভের পার্থক্য। মোট 7টি পার্থক্য তুলে ধরলাম তোমাদের সামনে। পরের প্রশ্ন রয়েছে, লক্ষ্য করো, চা গাছ থেকে চা পাতা সংগ্রহ করতে কি কি নিয়ম মানা হয়? উত্তরটা তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 4 দাগের প্রশ্নটি লক্ষ্য করো। ডায়রিয়া কথাটির অর্থ কি? এই রোগ কিভাবে ছড়ায়? প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। পরের প্রশ্ন লক্ষ্য করো। 5 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি। প্রথমে রয়েছে, আধুনিক পদ্ধতিতে ধান চাষ যে যে ধাপের মাধ্যমে করা হয়ে থাকে সেগুলির নাম লেখো। এই যে ধান চাষে বীজ বাছাই, বীজ শোধন, বীজতলা প্রস্তুতি, চারাগাছ তৈরি, জমি তৈরি করা, চারাগাছতে 9টি পর্যায় আছে। পর পর্যায়গুলো দেখে নাও, দেখাচ্ছি আমি। এত পর্যন্ত লিখবে। হ্যাচারি কি? উত্তরটি লক্ষ্য করে, হ্যাচারি এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, চায়ের খাদ্যগুণ বর্ণনা করো। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।